আচ্ছা, যদি এমনটা হতো তুমি যার সঙ্গে কথা বলছো সেই তোমার ফ্যান হয়ে যাচ্ছে, তুমি যার সঙ্গে কথা বলছো সেই তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছে, সে তোমার সঙ্গে বারবার কথা বলতে চাইছে, এমনটা হওয়া সম্ভব। আর তুমিও চাইলে এইভাবে কথা বলে যে কোনো মানুষকে তোমার প্রতি ইমপ্রেস করাতে পারবে। কিন্তু এমন কি কথা বললে যে কোনো মানুষ তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে? তার জন্য তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজ এই ভিডিওতে এমন কিছু অ্যাডভান্স টিপ দিতে চলেছি তোমাদের, সেই কথাগুলো তুমি যদি কাজে লাগাও সবাই তোমার ফ্যান হয়ে যাবে, সবাই তোমার সঙ্গে কথা বলতে চাইবে, সবাই তোমার প্রতি ইমপ্রেস হবে। তো চলো আমরা জেনে নিই সেই সমস্ত অ্যাডভান্স টিপগুলো। পয়েন্ট নাম্বার 1, টক অ্যাবাউট থিংস হি লাইকস। তার ভালো লাগার বিষয়গুলো নিয়ে কথা বলো। সবার প্রথমে তোমাকে তার মনের সঙ্গে কানেক্ট হতে হবে, তোমাকে তার ভালো লাগা খারাপ লাগা বিষয়গুলো জানতে হবে, তার স্ট্রং পয়েন্ট এবং তার উইক পয়েন্টগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। তারপর সেই মানুষটার ভালো লাগা বিষয়গুলো নিয়ে তোমাকে কথা বলতে হবে। যেমন ধরো, সে বলল আমি পাহাড় দেখতে খুব ভালোবাসি, তাহলে ঠিক তখনই তুমি তার ভালো লাগার বিষয় নিয়ে কথা বলো। হ্যাঁ, আমারও পাহাড় দেখতে খুব ভালো লাগে, পাহাড় দেখলে মনটা শান্তিতে ভরে যায়, একটা আলাদা ভালো লাগা। এইভাবে তার ভালো লাগার জিনিসগুলো নিয়ে প্রশংসা করো। তারপর দেখবে সে না চাইলেও তোমার প্রতি সে ইমপ্রেস হয়ে যাবে। ধরো, সে বললো আমার অরিজিৎ সিংয়ের গান খুব ভালো লাগে, সেটা শুনে তুমি যেন এটা বলতে যেও না যে হ্যাঁ আমার অরিজিৎ সিংয়ের গান ভালো লাগে, কিন্তু আমার সোনু নিগমের গান আরও বেশি ভালো লাগে, কারণ তোমার থেকে সেটা জানতে চায়নি সে। তাই সেই মুহূর্তে তুমি শুধু এটাই বলো যে সত্যিই অরিজিৎ সিংয়ের গানের মতো কোনো তুলনা নেই, অরিজিৎ সিং ইজ দ্য বেস্ট সিঙ্গার, ওনার গান শুনতে আমারও খুব ভালো লাগে। মোট কথা, তার ভালো লাগার বিষয়গুলো তোমার পছন্দ না হলেও তুমি তার ভালো লাগাগুলোকে প্রশংসা করো। ব্যাস, এটা যদি করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তার মনের সঙ্গে তুমি কানেক্ট হয়ে যাবে। আর যদি একবার তার মনের সঙ্গে কানেক্ট হতে পারো, অ্যাটাচ হতে পারো, তাহলে বাস সে তোমার প্রতি ইমপ্রেস হতে বাধ্য, বারবার তোমার সঙ্গেই কথা বলতে চাইবে সে। তো চলে যাই পয়েন্ট নাম্বার 2, ইউজ দেয়ার নেমস। তাদের নাম ব্যবহার করে কথা বলো। দেখো, মানুষের এই পৃথিবীতে সবথেকে সুইটনেস সাউন্ড হলো তার নিজের নাম। তাই কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম 10 মিনিটে তুমি যদি কমপক্ষে 3 বার তার নাম উচ্চারণ করে কথা বলো, তাহলে তোমার প্রতি তার পছন্দের পরিমাণটা 40% বেড়ে যাবে। কিন্তু তা বলে এটা নয় যে তুমি প্রত্যেকটা কথায় তার নাম উচ্চারণ করছো এবং সে বুঝতে পেরে যাচ্ছে তুমি ইচ্ছা করে তাকে ইমপ্রেস করার জন্য এটা করছো। তোমাকে এমনভাবে তার নাম উচ্চারণ করতে হবে যাতে সে না বুঝতেই পারে যে তুমি কোনো একটা টিপস অ্যাপ্লাই করছো। তোমাকে বেশ কিছু কথা টার্নিং পয়েন্টে তার নাম উচ্চারণ করতে হবে। যেমন ধরো, তুমি তাকে হাই বলার পরিবর্তে, এক্সাম্পল হিসেবে ধরো হাই অনুষ্কা, বা হ্যালো বলার পরিবর্তে হ্যালো অনুষ্কা, বা বাই বলার পরিবর্তে বলো বাই অনুষ্কা। আর তুমি যখন প্রথম 10 মিনিট তার সঙ্গে কনভারসেশন শুরু করবে, তখন তার নাম উল্লেখ করা নিয়ে তুমি অনেক কথা পেয়ে যাবে। শুধু তোমাকে বুঝে শুনে ইউজ করতে হবে। আর এটা যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তোমার প্রতি তার একটা আলাদাই ইমপ্রেশন তৈরি হবে। তো চলে যাই লাস্ট পয়েন্টে, পয়েন্ট নাম্বার 3, প্রেজ হিম সামটাইমস। মাঝে মাঝে তার প্রশংসা করো। দেখো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় কেউ তাদেরকে খুব প্রশংসা করুক। বিশেষ করে মেয়েরা তো এটা প্রচুর পরিমাণে চায়। তারা চায় তাদের পছন্দের মানুষরা তাকে একটু প্রশংসা করুক। তাই তাদের মনের মধ্যে পার্মানেন্ট জায়গা করতে হলে তাদেরকে তো একটু প্রশংসা করতেই হবে বস। প্রথমত, তার কথা বলা নিয়ে একটু প্রশংসা করো। তাকে এটা বলো, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো যে আমার মন বারবার তোমার সঙ্গে কথা বলতে চায়। তাকে নিয়ে তার পোশাকের প্রশংসা করো। তাকে বলো, একটা কথা বলি কিছু মনে করো না, আচ্ছা তোমার এই ড্রেসটা কি কোম্পানি তোমার জন্যই বানিয়েছিল? সে তখন বলবে সিম্পল, কেন? তখন বলবে আসলে তোমার এই ড্রেসটায় তোমার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। এই কথাটা শোনার পর কেউ তোমার প্রতি ইমপ্রেস না হয়ে থাকতে পারবে না। এই কটা টিপস তুমি মেনে চলো, তাহলে যে কেউ তোমার প্রতি সময় কাটাতে চাইবে, যে কেউ তোমার সঙ্গে কথা বলতে চাইবে, যে কেউ তোমার সঙ্গে কথা বলার জন্য সুযোগ খুঁজবে। তবে দেখো, এই টিপসগুলো সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তবে পরিশেষে একটা কথাই বলতে চাই
যদি তুমি কোনো মেয়েকে তোমার প্রতি ইমপ্রেস করতে চাও তাহলে বাস আগে জেনে নাও মেয়েটা সিঙ্গেল আছে কি না, না হলে কিন্তু কর্মের ফল বৃথা যাবে। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন, আর ভিডিওটির কোন অংশ তোমার খুব ভালো লাগলো এটি কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে।